প্রচণ্ড গরমের মধ্যেই স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে। তবে গরমটাও বেশ বাড়তে শুরু করেছে এবং যার ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর পরিবেশের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে আমরা এই ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 3 দিনের মধ্যে এখনও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভোটের আবহাওয়া কেমন চলবে সেটাও আমরা এখানে দেখাবো। 23 তারিখে দিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে, নতুন আপডেট কি বলছে সেটাও আমরা দেখাবো। নতুন ঝঞ্ঝা আসার কথা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কবে আসবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো পুরো বিষয়গুলিকে জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন কমেন্ট করবার পাশাপাশি আপনার এলাকায় আজ আকাশ পরিষ্কার ছিল এবং সেখানে গরম পরিস্থিতি কি আগের থেকে বাড়তে শুরু করেছে, বিশেষ করে দুপুরবেলার দিকে কেমন অনুভব করছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা এইখানে ফেরত আসছি, একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আমরা প্রথমে দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে 13 তারিখের লেটেস্ট আপডেটে। স্পেশাল বুলেটিন নাম্বার 4-এ তারা বলছে যে গরম অস্বস্তিকর পরিবেশের সম্ভাবনা খুব বেশি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে 14 তারিখ থেকে। পরবর্তী দিনগুলিতে 14 তারিখ অনওয়ার্ডস এখানে বলে দিয়েছে এবং এরই মধ্যে কিছু সিস্টেমও রয়েছে। পূর্ব পশ্চিমে একটা ট্রাপ রয়েছে যেটি ইতিমধ্যে অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং ঘূর্ণাবর্ত একটা কাজ করছে উত্তর পূর্ব বিহারের দিকে এবং এটি উত্তর পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। মেনলি ড্রাই ওয়েস্টার্লি আসছে, অর্থাৎ পশ্চিমা শুষ্ক বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে আমাদের এই দিকে এবং এর ফলে গরম ও অস্বস্তিকর পরিবেশের প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 14 তারিখ থেকে। এর পাশাপাশি টেম্পারেচার নিয়ে বলছে আবহাওয়া দপ্তর যে আগামী 3 দিনের মধ্যে এখনও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটাই জানানো হচ্ছে। এর পাশাপাশি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে এখানে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ লক্ষ্য করা যাবে 14 তারিখ থেকে 15 তারিখ সকালের মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মূলত এই কটা জেলাতেই বা আশেপাশের একটা দুটো জেলাতে কিন্তু সম্ভাবনা থাকবে। হলুদ সতর্কতা জারি হয়েছে 14 তারিখের জন্য, অর্থাৎ মঙ্গলবারের জন্য। কিন্তু বুধবার বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ 15 থেকে 16 তারিখের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু জানাচ্ছে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 15 থেকে 16 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত বা বজ্র সাওয়ার হতে পারে। এর পাশাপাশি এগুলো রয়েছে মূলত কোন কোন জায়গাতে হতে পারে না, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যেটা আমাদের দু তিন দিন আগেই বা দুদিন আগেই হয়তো বলেছিলাম যে স্থানীয় মেঘ কিন্তু উঠতে পারে, সম্ভাবনা থাকছে। তাতে ঝড় বৃষ্টি হতেও পারে বা বৃষ্টিপাত হঠাৎ করে উঠে গিয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতেও পারে। তো আবহাওয়া দপ্তর তাদের আজকের আপডেটে পরিবর্তন করেছে এবং জানাচ্ছে যে যদি বৃষ্টিপাত হয় সেখানে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়াও দেখা যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে এই সম্ভাবনা রয়েছে। এছাড়াও গরম অস্বস্তিকর পরিবেশ এই সময়কালে থাকবে প্রায় ওই জেলাগুলিতেই, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, অর্থাৎ ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যার উত্তর পূর্ব দিক এবং তার সঙ্গে যেটা বলবো যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিমের দিকের জেলাগুলিতে পরিস্থিতি একটু কিন্তু জোরালো খারাপ রয়েছে, যেখানে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং তাপপ্রবাহের ব্যাপারগুলোও থাকবে মধ্য ভারতের দিক থেকে। ফলে তো পরিস্থিতিটা হবেই, কিন্তু মেঘ বৃষ্টি বেড়ে গেলে আমাদের পূর্ব দিকের জেলাগুলিতেও প্রভাব দেখা যেতে পারে। 17 তারিখ থেকে 18 তারিখ সকালের মধ্যেও কিন্তু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, যা মুর্শিদাবাদ, দেখুন যেটা এখানে তো বলছে পরের দিকে পূর্ব দিকে হতেও পারে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলাতে সম্ভাবনা রয়েছে। গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাতে। 18 থেকে 19 তারিখের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার বৃষ্টিপাতগুলো থাকছে না। শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দেখা যেতে পারে। আর গরম অস্বস্তিকর পরিবেশ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে দেখা যাবার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের জন্য এই পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের জন্য কি রয়েছে সেটা চলুন আমরা জানিয়ে দিই।
তো বন্ধুরা, আমরা পুরো বিষয়টিকে ছবির মাধ্যমে জানিয়ে দিই, উত্তরবঙ্গেরগুলো আর ডিটেলসে পড়ে বলছি না। তো উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টে জেলাতে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হলেও বাকি অংশে কিন্তু সতর্কতা সেভাবে নেই। তবে ওই 15-16 তারিখের মধ্যে মালদা, দিনাজপুর বা বিহারের আশেপাশে, ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো এখানে সেগুলো সতর্কতা নয়, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন, প্রথম দিকে যেটা এখন দেখতে পাচ্ছি যে 14 তারিখে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট রয়েছে, যেখানে গরম অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু ভালোই ভোগাবে। পরের দিনে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। গাঙ্গীয় যে আমরা এই আলোচনাটা করলাম, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে হলুদ কালার দেওয়া রয়েছে, এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তো থাকবেই। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। কিন্তু যে আলোচনাটা হলো যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে। এগুলি এখন কালবৈশাখী রূপ নেবে নাকি সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এবারে আমরা দেখাবো যে 13 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন আমাদের দেশের আপডেট নিয়ে কি বলছে। তো উত্তর পূর্ব ভারতে কিন্তু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা আগের আপডেটেও দেখেছিলাম, প্রায় খানিকটা সেই রকমই রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ইতিমধ্যে আসাম, মেঘালয়ের দিকে মেঘলা আকাশ শুরুও হয়েছে বাংলাদেশের যে সিলেটের কাছ থেকে। তো এখানে আসাম, মেঘালয়ের 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা রয়েছে, এবং অরুণাচল প্রদেশে 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে সম্ভাবনা আছে। 15-16 তারিখেও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14, 18, 19 অরুণাচল প্রদেশে। আসাম, মেঘালয়ে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও দেখা যেতে পারে। উত্তর পশ্চিম ভারতে আপাতত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ স্ক্যাটার্ড রেন হতে পারে, মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদে হতে পারে। তবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় বা এদিকে আমাদের রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ বা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতে ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ প্রায় চালু হয়ে গেছে, এবং সেখানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, এবং দুপুরবেলা থেকে সেটা টেরও পাওয়া যাচ্ছে। বাইরে বেরোলে জানাবেন আপনাদের অভিজ্ঞতা, কেমন গরম অস্বস্তিকর অবস্থা পাচ্ছেন। এবং এখানে বলা হচ্ছে যে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে, এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, যেটা ইতিমধ্যে আমরা জানলাম যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে এই সময়কালে টুকটাক দেখা যেতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 15 এবং 16 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টিও হতে পারে। সিকিমের দিকে 14 তারিখ পর্যন্ত কিছু সময়ের মধ্যে 14 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত নেই, সিকিমে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে, বিশেষ করে কর্ণাটকা, কেরালা, মাহে এবং তার সঙ্গে আমাদের কোস্টাল কর্ণাটকা এই জেলাগুলিতে, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তাপমাত্রা নিয়ে বেশ খবর রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে এখনও আগামী 3 দিনের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের দিকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বাড়বে। বিদর্ভর দিকে, ছত্তিশগড়ের দিকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখনও বাড়বে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবার আমাদের পূর্ব ভারতে এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 16 এপ্রিল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আমাদের এখানে তো গরম অস্বস্তিকর পরিবেশ বাড়বে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের মধ্যে ভালোই কিন্তু গরমটা অনুভূত হবে, এবং বড় কোনো পরিবর্তন হবে না। 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়ছে এমনটা জানানো হচ্ছে। উত্তর পূর্ব ভারতে এখন 13 তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা না থাকলেও এবারে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হিট ওয়েভ বা এখানে তাপপ্রবাহ দেখা যাবে আমাদের ভারতের সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, উড়িষ্যার দিকে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে চলে আসবে তাপপ্রবাহ। ছত্তিশগড়ের দিকে 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এছাড়া আর কি রয়েছে, ঝাড়খণ্ডের দিকেও থাকবে।
ঝাড়খণ্ডের দিকে 17 এবং 18 তারিখে তাপ প্রবাহ দেখা যাবে, গরম অস্বস্তিকর পরিবেশ দেখা যাবে। বিহারের দিকে দেখা যাবে, আমাদের উড়িষ্যার দিকে, উড়িষ্যার বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে দেখা যাবে। আমাদের এদিকটাতে রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে, ইয়ানাম রায়লসীমার দিকে, তামিলনাড়ুর দিকে 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে যা ইতিমধ্যে চালু হয়ে গেছে এমনটা এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আর কি রয়েছে এখানে, আর এখানে কর্ণাটকার দিকে দেখা যাচ্ছে, এখানে বলা রয়েছে। এই সমস্ত বিষয় রয়েছে, যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ব্যাপারটা থাকবে। চলুন এবারে ওয়েদার সিস্টেম কী আছে একটু দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্ব দিক এবং সংলগ্ন রাজস্থানের কাছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে, পূর্ব পশ্চিম অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরপ্রদেশের উত্তর পূর্ব থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব বিহারের কাছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এমন জানা যাচ্ছে আসামের মধ্যভাগে রয়েছে ঘূর্ণাবর্ত। আর কি সিস্টেম রয়েছে? আর কিছু নেই। অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, বিপরীত ঘূর্ণাবর্ত কর্ণাটকা এবং সংলগ্ন মহারাষ্ট্রের দিকে। এর পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখ রাতে আসছে হিমালয়ের পশ্চিম ভাগে, এমনটা জানিয়ে দিয়েছে। দুটো ছবি আপনাদের দেখিয়ে দিই আস্তে আস্তে, দেখে নিন ছবিগুলো কীরকম পাওয়া যাচ্ছে, সতর্কতা কেমন রয়েছে। গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে বিহার, ছত্তিশগড়, এখানে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এছাড়াও দক্ষিণ ভারতের সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে রয়েছে। তাপপ্রবাহ 15 তারিখে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে আসবে এবং আসাম, মেঘালয় এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তার থেকে একটুখানি আরেকটু বেশি বিক্ষিপ্ত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেটা 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে দেখা যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির অ্যালার্ট দিয়েছে। কিন্তু ভালো করে দেখুন, যতই অ্যালার্ট থাকুক, এই যে এলাকাটা রয়েছে এতটা এলাকাতে তাপপ্রবাহ চলবে, বুঝতে পেরেছেন? তার সঙ্গে থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ। সুতরাং আমরা বৃষ্টিপাত পেলে তো শান্তি হবে কিছু, সেটা কিন্তু ক্ষণিকের স্বস্তি, মানে যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে একটু ঠান্ডার হাওয়া এসে দিতে পারে, কিন্তু আবার পরের দিন হলেই দেখবেন যে সকাল থেকে আবার গরমটা লাগছে, এই পরিস্থিতি কিন্তু থাকবে। মানে ভোটের আবহাওয়া কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশেই থাকছে, তাই সাবধানে কিন্তু পর্যাপ্ত জল অবশ্যই খেয়ে থাকতে হবে, বিশেষ করে বাইরে বেরোনোর ক্ষেত্রে। আমরা ফেরত চলে এলাম ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে এবং বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু উঠে পড়েছে। এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি টাইপেরও কিছু কিছু অংশে হয়তো রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু চলছে এবং এখানে বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ভালো করে দেখিয়ে দিলাম, এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যারা যারা এই জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন, এবং কিছু কিছু মেঘলা মেঘলা ভাব কিন্তু রয়েছে, আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু বজ্রসেলের ব্যাপার তৈরি হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এই যে আমাদের বিহারের কাছে, এবং তার থেকে যে অক্ষরেখাটা এরকমভাবে তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে একদম বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত এরকমভাবে, ফলে এই জায়গাটাতে নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে, যেটা আমরা যদি ভালোভাবে মেঘের আকারে দেখাই তাহলে এই জায়গাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। জানাবেন যারা ওখান থেকে দেখছেন, বাকি অংশ ফাঁকাই রয়েছে। এবারে এখন দেখা যায় যে দেখবো যে আগামী কয়েকদিনের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 তারিখ 16 তারিখের মধ্যে। দেখুন, এটা কিন্তু এখানে রয়েছে জলো হাওয়ার দিকেই যাচ্ছে মূলত, যেখানে শুষ্ক হাওয়া আসছে। 14 তারিখের জন্য তাপমাত্রা বেড়ে যাবে, 38 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে সর্বাধিক। কলকাতার কাছে 37, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদার যেটা বলা হচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলিতে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পরের দিকে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূম যুক্ত হয়ে যাবে, ফলে পুরো এলাকাটাই কিন্তু প্রচণ্ড গরম থাকবে। সুতরাং 14 মঙ্গলবার কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশটাই থাকবে। কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে হতে পারে দু এক জায়গায়। 15 তারিখে 40 ডিগ্রি তাপমাত্রা হবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে 40 থেকে 41 থাকবে। ঝাড়খণ্ডের দিকে আমাদের দুর্গাপুরের দিকে 39, বর্ধমান 36, ধানবাদ 40 দেখা যাচ্ছে। আসানসোলের দিকে আশা করা যাচ্ছে যে ওই 39 বা 40 আশেপাশে থাকতে পারে, সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এখানে কিন্তু অনেকটাই গরম পরিবেশ থাকবে। আসানসোলের দিকে 39 দেখা যাচ্ছে, কাশীপুর বা পুরুলিয়ার দিকগুলোতে 38-39 দিকে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু 15 তারিখে বৃষ্টিপাত হলে এই জায়গাগুলোতে বলেছে আবহাওয়া দপ্তর, তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, 24 পরগনা বা মেদিনীপুর আশেপাশে এবং বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ ভাগে এবং ঢাকার দিকগুলোতে এই দিকটাতে একটু বজ্রসেল হতে পারে, এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতে 15 তারিখে যে বৃষ্টিপাতের কথা বলছে ঝড় বৃষ্টি টাইপের, তার সঙ্গে
সিলেট এবং উত্তর ত্রিপুরার কিন্তু বা উত্তর পূর্ব ত্রিপুরার দিকে কিছু বৃষ্টিপাতের মেঘ হতে পারে, কিন্তু বাংলাদেশেই দেখা যাচ্ছে বেশি না। আছে আছে 16 তারিখে রয়েছে। 16 তারিখের দিকে রঘুনাথপুর মানে পুরুলিয়া, হুড়া, আসানসোল মানে পশ্চিম বর্ধমান এই এলাকার উপরে, বা এদিকে আমাদের মেদিনীপুর আশেপাশে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগের দিকগুলোতে, এই ত্রিপুরার দিকগুলোতে একটা বজ্রসের হতে পারে। বাহ, এইটা যদি হয় তাহলে ঝড় বৃষ্টির মতো হতে পারে, এবং এটা একটু একটু চাষিভাইরা সতর্ক থাকবেন। যদি হয় তো এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, হঠাৎ করে জোরালো মেঘ উঠতে পারে। তাই পুরুলিয়া রয়েছে, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর হয়ে এগুলো বর্ধমানের দিকে যাচ্ছে, এবং সেটা নদিয়ার দিকে যেতে পারে এবং হুগলির দিকেও যেতে পারে। আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া এগুলোতেও যেতে পারে। যে ভাতার, মন্টেশ্বর, গুসকরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ইতিমধ্যে স্বস্তির বার্তা, এবং যেটি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের উপর দিয়ে পরের দিকে এখানে খুলনা বিভাগে থেকে মানে মেহেরপুর এইগুলোতে হয়ে ঢাকার দিকে যেতে পারে, এই দিকটাতে সঙ্গে একটু রাজশাহীর দিকেও টাচ করে ত্রিপুরার দিকে যেতে পারে। এবং এটা হয়ে যাওয়ার পরে আবার গরম অস্বস্তিকর পরিবেশটা লাগবে। সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমনটা নয়, কিছু কিছু অংশে সম্ভাবনা রয়েছে। তো 15, 16, 17-র মধ্যে হতে পারে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 17তেই চান্সটা বেশি। 17 তারিখেও মেঘ উঠতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের দিক থেকে, যা আবারও কিন্তু বর্ধমান, হুগলির দিকে, নদিয়ার দিকে চলে যেতে পারে। একদম উপকূল তীরবর্তী অংশে এই মুহূর্তে দেখা যায় আমরা বৃষ্টিপাত মোডে ফেলে দেখবো। বজ্রসেলটা আমরা দেখালাম হতে পারে 18 তারিখের দিকে, আর উত্তর ভাগের দিকে বজ্রসেল হতে পারে, কিন্তু এদিকে প্রচণ্ড গরম থাকবে। 43, 42, 40 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখের দিকেও প্রচণ্ড গরম থাকবে। 20 তারিখের দিকে তাপমাত্রা আরও বেড়ে 42 ডিগ্রি হয়ে যাচ্ছে পশ্চিমের দিকে, এবং ঝুলো হাওয়া ঢুকবে, ফলে বৃষ্টিপাতের পরিবেশ থাকতেও পারে, কিন্তু গরম অসহ্যকর ভ্যাপসা গরমটা ভালোই থাকবে। সুতরাং না, ঘামে নাকানি চোবানি কিন্তু খাওয়াবে। 23 তারিখ ভোটের দিনে কি খবর? সকাল সকাল আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে, যদিও পরের দিকে সেগুলো কি কেটে যাবে, কেটে যেতে পারে। কিন্তু আমাদের পূর্ব ভারতের এই অংশগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা না আছে। সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গরম থাকবে, কিন্তু মালদা বা এদিকে বীরভূম, মুর্শিদাবাদের আশেপাশে কিছু অংশে ভোটের দিনে সন্ধ্যের দিকে বজ্রসেল তৈরি হতেও পারে। সম্ভাবনা এই মুহূর্তে আমরা একটু আগে দেখলাম, মোটামুটি যেটা বাংলাদেশের দিকে চলে যেতে পারে। সুতরাং ভোটের আবহাওয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে, নতুন নতুন পরিবর্তন হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতও হবে বা গরমও থাকবে। এবং 26 থেকে 27 তারিখের দিকে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে ব্যাপক পরিমাণে হতে পারে। এখনও কিছু পরিবর্তন অবশ্যই হবে, এটা দেখিয়ে দিলাম অনেকটা। তো বৃষ্টিপাতটা দেখে নেবো এবারে। গরমটা তো দেখে নিলেন, গরমটা বাড়বে উত্তরোত্তর। বৃষ্টিপাত মোডে আমরা ফেললাম। তো ইতিমধ্যে যেটা দেখব আগামী 16, 17 দেখে নেব। 15 তারিখ, 14 তারিখে কোনো সেভাবে বৃষ্টিপাত নেই। এখন তো বৃষ্টিপাত এদিকেই রয়েছে উত্তর পূর্ব ভারতে, সিলেট ওই বিভাগ কাছাকাছি অংশগুলিতে রয়েছে। 14 তারিখে বৃষ্টিপাত এখানে থাকতে পারে। চলুন দেখে নিই এবারে। 14 তারিখে বৃষ্টিপাত শুষ্ক শুষ্ক থাকবে, তবে এই দিকে বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারত বৃষ্টিপাত পাবে, সিলেট বৃষ্টিপাত পাবে। উত্তরবঙ্গে 15 তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখে তাপমাত্রা বাড়লেও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই, যদিও 15 থেকে 16 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে। তবে 15 থেকে 16 তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের দিকে, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। 16 থেকে 17-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত বাড়বে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে এটা হুগলি, নদিয়া এদিক হয়ে কিন্তু বৃষ্টিটা চলে যাবে মুর্শিদাবাদ, বীরভূমের উপর দিয়ে বাংলাদেশের ঢাকা, খুলনা বিভাগ, উত্তর বরিশালের উত্তর ভাগ হয়ে একটু চলে যেতে পারে এদিকে আমাদের ত্রিপুরার দিকে, ত্রিপুরার উত্তর ভাগ হয়ে চলে যেতে পারে। এবং এখানে কিন্তু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং কোথাও কোথাও হঠাৎ ঝড় বৃষ্টির পরিবেশ ব্যাপক হারে বেড়ে যেতে পারে। 17 তারিখেও বজ্রসেল আসবে, এবং দুপুরের পথে বিকেল সন্ধ্যের মধ্যে আবার এই এলাকার উপর একটা বৃষ্টিপাত ধাওয়া করতে পারে। এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জানিয়ে দিলাম আপডেট। ধন্যবাদ।